এখন এইটা যখন এদেরকে বিকর্ষণ করে, বিকর্ষণ করে, এই ধরো এর সরিয়ে দেওয়ার ট্রাই করে, এদিকে সরিয়ে দেওয়ার ট্রাই করে, তাহলে এই মানে এইটা সবাই কী করে সরিয়ে দেওয়ার বিকর্ষণ করে, সরিয়ে দেওয়ার ট্রাই করে। তাহলে এর মাঝে দেখো যখন এদের সাথে বিকর্ষণ করে, এর সাথে বিকর্ষণ, কারণ এটা তো মুক্তজোর, মুক্তজোর বন্ধজোর, মুক্তজোর বন্ধজোর, মুক্তজোর বন্ধনজোর, এই মুক্তজোর বন্ধন বিকর্ষণ ঘটতেই থাকে। এখন যখন বিকর্ষণ করে তখন এরা কি হয়, আস্তে এদিকে চাইপা আসে, এদিকে চাইপা আসলে এদের বন্ধন কোণের মান কী হয়ে যায়, কমে যায়। কী হয়ে যায়, কমে যায়। এবং আসো আমরা যদি বলি BSEPR রুল, এইটা থেকে সংগরীকরণের এই পাঠটা থেকে প্রশ্ন আসবেই, এটা খেয়াল রাখবা, ঠিক আছে। এই BSEPR কাকে বলে? বি দিয়ে ব্যালেন্স, শেল, ইলেকট্রন পেয়ার, রিপালশন। তার মানে অর্থ কী দাঁড়ায়, যোজ্যতা স্তরের ইলেকট্রন যুগলের মধ্যে বিকর্ষণ ঘটার কারণে তাদের বন্ধন কোণের মান কী হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায় এবং আকৃতিতেও পরিবর্তন ঘটে যায়। এটা কি বলে BSEPR রুল। যেমন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে 3টা উদাহরণ দিয়ে, সেটা হলো CH4, তোমাকে কোনো না কোনোভাবে উদ্দীপক থেকে CH4টা নিয়ে আসবে, একটা বক্স আইকা নিয়ে আসবে, H2O NH3H2, এই 3টা দিয়েই সবচেয়ে বেশি আসছে। এর সাথে 2-3 আমি শিখাবো যেগুলো আসতে পারে, তবে সবচেয়ে বেশি আসছে এই 3টা দিয়ে। এই 3টা আমরা জানি sp3 সংকরীকরণে আছে। কোন সংকরীকরণে আছে? sp3। এই 3টা যোগ sp3 সংকরীকরণে আছে, তার মানে sp3 সংকরীকরণ অনুযায়ী তাদের আকৃতি হওয়ার কথা কী ছিল, চতুস্তলকীয়। বন্ধন কোণ হওয়ার কথা 109 ডিগ্রি 28 মিনিট অথবা 109.5 ডিগ্রি, এই দুটার হওয়ার কথা ছিল। বাট দেখা যায় শুধুমাত্র CH4 এর বেলায় এই জিনিসগুলো মানে চতুস্তলকীয় হয় এবং বন্ধন কোণ 109.5 ডিগ্রি দেয়, হ্যাঁ 109.5 ডিগ্রি হয়। কিন্তু এই যে অ্যামোনিয়া, এইটা sp3 সংকরণ হওয়া সত্ত্বেও এর বন্ধন কোণের মান দেখা যায় 2.5 ডিগ্রি কমে। কত ডিগ্রি কমে? 2.5 ডিগ্রি। 2.5 ডিগ্রি কইমা হয়ে যায় 107 ডিগ্রি এবং আকৃতি চতুস্তলকীয় না হয়ে যায় কি বলতো, ত্রিভুজীয় পিরামিডীয়। কি হয়ে যায়? ত্রিভুজীয় পিরামিডীয় হয়ে যায়। আর এর আকৃতি এর বন্ধন কোণ আরও 2.5 ডিগ্রি কইমা হয় 160.5 ডিগ্রি এবং আকৃতি হয় উল্টা ভি আকৃতি। এখন কেন হয় এই ঘটনাগুলো, কেন ঘটে? এর মূল কথাই হইল ওই যে ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে রিপালশন ঘটে, মানে বিকর্ষণ ঘটে। এই বিকর্ষণটা ঘটে হলো মুক্তজোর ইলেকট্রনের কারণে। কার কারণে? মুক্তজোর ইলেকট্রনের কারণে। আমরা জানি এই CH4-এও এক জোড়া মুক্তজোর ইলেকট্রন নাই, কিন্তু অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজোর ইলেকট্রন বিদ্যমান। কেমনে বের করছি আমরা? কারণ অ্যামোনিয়ায় নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 5টা। সে বন্ধনে অংশগ্রহণ করলো কয়জনের সাথে? 3টার সাথে। আর 2টা কি থাকে? মুক্ত থাকে। আর এই 2টাই করে মুক্তজোড় ইলেকট্রন। এই জন্যই যে অ্যামোনিয়াতে এই নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। আবার অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 6টা। সে বন্ধন করলো কয়জনের সাথে? 2 জনের সাথে। তার মানে 4টা, অর্থাৎ এখানে 2 জোড়া তার মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই কারণেই কিন্তু কাহিনীটা ঘটে। তাহলে CH4-এ এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, মানে একটা মুক্তজোড় ইলেকট্রন নাই, কিন্তু অ্যামোনিয়ায় এক জোড়া, আর এই যে পানিতে অক্সিজেনে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রনগুলাই কাহিনী এসে করবে। কি কাহিনী করবে একটু দেখি আমরা। দেখো কাহিনী হলো, দেখো এই কার্বন আমি যদি রাখি, এই যে সবগুলাই CC H সবগুলাই বন্ধন জোড়। অ্যামোনিয়ার বেলা আমি রাখি একটু নাইট্রোজেন, এই বন্ধন জোড়, বাট ওই যে এক জোড়া সেটা কি? মুক্তজোড়। এটা হাইড্রোজেন। পানির বেলায় দেখো এই 1 2, এই 2টা হইলো বন্ধন জোড়, আর এইগুলো হইলো কি? এই 2টা হইলো মুক্তজোড়। এর সাথে হাইড্রোজেন, এর সাথে কি? হাইড্রোজেন। এগুলো পানিরটা। যদি এটা অক্সিজেন বুঝাইছি, খেয়াল করো
আমরা জানি বিএসইপিআর রুলটা কি বলে, এই বিএসইপিআর তত্ত্বটা কি বলে? এই বিএসইপিআর তত্ত্বটা বলতেছে যে লোন ফেয়ার এবং লোন ফেয়ার এর মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি। মানে দুইটা যদি মুক্তজোরের সাথে মুক্তজোর কোনো সময় পরে, তো তাদের মধ্যে বিকর্ষণ তারা দূরে সরে যাবে। মুক্তজোর বিকর্ষণ বেশি দূরে সরে যাবে। তারপরে হলো লোন ফেয়ারের সাথে বন্ড ফেয়ার। মুক্তজোরের সাথে একটা বন্ধনজোর ফাইলেও বিকর্ষণ হবে, তাই বিকর্ষণটা লোন ফেয়ার তুলনায় একটু কম। তারপরে হলো বন্ড ফেয়ার, এখানে বিকর্ষণ খুবই কম, মানে বন্ধনজোর মধ্যে বিকর্ষণটা কম। এইখানে দেখো সবগুলাই বন্ধনজোর, তাই বিকর্ষণটা তেমন একটা নাই। তাই এর মধ্যে বিকর্ষণ না থাকার কারণে এর কিন্তু আকৃতি এবং বন্ধন কোণ দুইটাই কী থাকে, সেম থাকে। অপরপক্ষে এইখানে দেখা যায় যে এক জোড়া মুক্তজোর ইলেকট্রন থাকায় এইখানে মুক্তজোর বন্ধনজোর, কি বলতো, মুক্তজোর বন্ধনজোর কি থাকে, বিকর্ষণ থাকে। দেখো এখানে কি থাকে, এই দেখো মুক্তজোর বন্ধনজোর একটা কি থাকে, বিকর্ষণ থাকে। এদের সাথে এদের যখন বিকর্ষণ ঘটে, তখন যখন এরে বলে তুই দাঁড়া, তোরে পিছের দিকে চাপিয়ে দে, যখন এদেরকে এরকম চাপিয়ে দেওয়া হয় তখন কি ঘটনা ঘটে দেখো একটু খেয়াল করো। ধরো এইটাতে আচ্ছা, ধরো এটার আমি অন্য একটা কালার দিয়ে চিহ্নিত করি। আচ্ছা ধরো এটা দিলাম। দেখো এখন ধরো এইটা হলো আমার মুক্তজোর, এটা আমার কি মুক্তজোর। এখন এইটা যখন এদেরকে বিকর্ষণ করে, এই ধরো এর সরিয়ে দেওয়ার ট্রাই করে, এদিকে সরিয়ে দেওয়ার ট্রাই করে, তাহলে মানে এইটা সবাই কী করে, সরিয়ে দেওয়ার বিকর্ষণ করে, সরিয়ে দেওয়ার ট্রাই করে। তাহলে এর মাঝে দেখো যখন এদের সাথে বিকর্ষণ করে, এর সাথে বিকর্ষণ, কারণ এটা তো মুক্তজোর, এই মুক্তজোর বন্ধনজোর, এই মুক্তজোর বন্ধনজোর বিকর্ষণ ঘটতেই থাকে। এখন যখন বিকর্ষণ করে তখন এরা কি হয়, আস্তে এদিকে চাইপা আসে, এদিকে চাইপা আসলে এদের বন্ধন কোণের মান কি হয়ে যায়, কমে যায়। কমে যায় এবং কইমাই কিন্তু এর বন্ধন কোণের মানটা হয়ে যায় কত ডিগ্রি, 107 ডিগ্রি। আর এটা মুক্তজোর হওয়ার কারণে এটা কিন্তু আকৃতি প্রদান করতে পারে না, তার মানে আকৃতি হয়ে যায় শুধু এইটা। তার মানে এটা হলো কি, এই যে ত্রিকোণাকার পিরামিড, দেখো একটা পিরামিডের মতো আকৃতি ধারণ করে। ক্লিয়ার? এবার আসো, এরপরে যখন আমরা পরের বার দেখতেছি 2 জোড়া মুক্তজোর থাকে, কয় জোড়া, 2 জোড়া। যখন 2 জোড়া মুক্তজোর থাকে তখন কিন্তু এখানে বিকর্ষণটা ডাবল হয়। কি হয়, ডাবল হয়। দেখো এই লোকের একটা বিকর্ষণ আছে, লোন ফেয়ার, এটা লোন ফেয়ার। আবার এই লোকের আবার এরও বিকর্ষণ করে, মানে এই দুইটা মিল্লা নিজের মতো বিকর্ষণ করেই এদের সাথে এদের আবার বিকর্ষণ করায়। তার মানে এদের এই যে দুইটা বন্ধন করে মান আরও বেশি চাইপা যায়, এদের বন্ধন করে মান আরও বেশি চাইপা, কারণ এর লোকের বিকর্ষণ, আবার এর সাথে এদের বিকর্ষণ, এর সাথে মানে বিকর্ষণের পরিমাণটা বেশি হয়। যেহেতু লোন ফেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি, তাই এর বন্ধন করে মান আরও বেশি চাইপা যায়, এবং আরও বেশি চাইপা যায় এর বন্ধন করে মান হয় কত ডিগ্রি, 107.5 ডিগ্রি। আর এগুলো তো মুক্তজোর আকারে কাজ করে, তখন এগুলো থাকে না থাকলে হয়ে যায় উল্টা ভি আকৃতি। কে হয়ে যায়, উল্টা ভি আকৃতি, আকৃতিটা উল্টা ভি আকৃতি। আর এই জন্যই কিন্তু এটা হয়ে যায় ভি আকৃতি। কি ক্লিয়ার কিনা বলো তো? এই হলো মোটামুটি বিএসইপিআর হলো তত্ত্ব, এবং বাংলা এগুলো তুমি সুন্দরভাবে গোছিয়ে লেখা দিবা, পারবা এইটুকু। কিছু এক্সেপশনাল কেসেস আমরা যদি দেখার চেষ্টা করি যে এই NH3 এবং NCl3 এই দুটার বেলায় কিন্তু 107 ডিগ্রি ঠিকঠাক থাকে, বাট এইখানে একটু ঝামেলা ঘটে। কোন জায়গায় ঝামেলা ঘটে একটু দেখানোর চেষ্টা করি। দেখো যখন তোমার এই NH3 এবং NCl3 দেওয়া হয়, ওকে ডান, বাট যদি আমার এখানে NF3 দেওয়া হয়, কি দেওয়া হয়, NF3, এগুলো এক্সেপশনাল কেস। যদি NF3 দেওয়া হয় এর বন্ধন কোণের মানটা হয়ে যায় 102.5 ডিগ্রি। এখন কেন হয়, কীভাবে লিখবা, তুমি এভাবে লিখবে, এগুলো কিন্তু এই দুইটার সাথে তুলনা করে দেওয়া হয়, প্রশ্নটা এই দুটোর সাথে তুলনা করে দেওয়া হয়।
তুমি বলবা যে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, তাহলে এর বন্ধন কোণের মান 107 ডিগ্রি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি, তাই এইটা বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে আরও বেশি টানে, এই জন্য বিকর্ষণের মাত্রা কী হয়ে যায়, আরও বেশি হয়ে যায়, এই জন্য বন্ধন কোণের মান আরও বেশি হ্রাস পায়। ক্লিয়ার? তাহলে অনলি ফর, কারণ কি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি। স্যাররা শুধু এইটাই দেখতে চাইবে তোমার কাছে যে তুমি এই লাইনটা লিখতে পারছো কিনা, তুমি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার কথা লিখতে পারছো কিনা, এটা খুব হাইলাইট করবা কথাটাকে। তাহলে এই NH3 NCl3 এর বন্ধন কোণের মান 107 ডিগ্রি হলেও NF3 এরটা 102 ডিগ্রি হয় কেন? কারণ ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, এই জন্য সে নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানে, ওই যে বন্ধনের এটা আকর্ষণ করার কারণে বিকর্ষণটা আরও বেড়ে যায়। ক্লিয়ার? এটুকু আমরা বুঝতে পারছি। এই ছাড়া এইখানে থাকতে পারে, দেখো H2O থাকলেও ওকে ডান 107 ডিগ্রি, বাট যদি এখানে দেওয়া হয় H2S, কি দেওয়া হয় H2S, তখন এর বন্ধন কোণের মান হয়ে যায় 92.12 ডিগ্রি। কেন হয়? কারণ সালফার এর ইলেকট্রন বিন্যাস করলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 3p কত এখানে 4, বাট এখানে তার ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এখানে বিকর্ষণের মাত্রা কি হয়, বেশি হয়। তাহলে দেখো H2O H2S এর মধ্যে পার্থক্যের বেলায় তোমার মূল একটা কনসার্নের বিষয় কি, যে এই এর ভিতরে ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, তাই বিকর্ষণের মাত্রা বেশি হয়। অপরপক্ষে এইখানে অক্সিজেনে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, অক্সিজেনের তুলনায় এই জন্য 107 ডিগ্রি থেকে কমে একেবারে কী হয়ে যায় 92.12 ডিগ্রি হয়ে যায়। সো এইবার আসো আরেকটা পার্থক্য ঘটে, এই যে এই NH3 জায়গায় যদি আরেকটু হয় PH3 হয়, যদি কি হয় PH3 হয়, যদি NH3 জায়গায় PH3 হয় তাহলে বন্ধন কোণের মান হয় 93.3 ডিগ্রি। কত হয় 93.3 ডিগ্রি। কেন? সেম কথা, এই যে ফসফরাসের ফাঁকা কি আছে, ডি অরবিটাল আছে। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমি কোনটা লেখা দিলাম একটু খেয়াল করি। CH4 এর বেলায় হয় 109.5 ডিগ্রি, NH3 এর বেলায় হয় 107 ডিগ্রি। NH3 এর সাথে যদি বলি PH3 তখন হয় 93.3 ডিগ্রি। যদি বলি NCl3 তাহলে NH3 এর মতোই, যদি বলি NF3 তাহলে হয় 102.5 ডিগ্রি, আর যদি বলি H2O তাহলে 160.5 ডিগ্রি, আর H2S যদি বলি তাহলে হয় 92 ডিগ্রি বা 92.12 ডিগ্রি। এইটুকু পেস যদি আসে তাহলে আমাদের পারা উচিত, আশা করবি। হ্যাঁ, ওটা তো পিরামিডীয়, ওটার আকৃতি ঠিকঠাক থাকবে, কিন্তু কোনটা চেঞ্জ হবে। ক্লিয়ার? এটার আকৃতি উল্টা ভি আকৃতি, এদের আকৃতি উল্টা ভি আকৃতি, তাই তো। আর এগুলো সব কি ত্রিকোণাকার পিরামিডীয়, আর এটা তো সদুস্তর লোকীয়। ক্লিয়ার এটুকু সবাই? তাহলে আমরা বুঝতে পারতেছি কিনা বলো?